দেখো বাপ আর মায়ের দোয়া কত বড় দোয়া জানো? নবী বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। এখানে কত শাশুড়ি বসে আছে দেখবেন, মেয়েদের ওখানে দেখুন, কি হিন্দু কি মুসলিম, কত শাশুড়ি বসে আছে, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমাও হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারেই ধান্দা করে। এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী বুড়ো বুড়ি, স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে হও না কেন, যদি তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েটাকে ভালো করে ফল মাছ মাংস খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খালি খাটাচ্ছে। বেচারা বৌমা দুদিন কষ্ট হচ্ছে, উঠতে পারেনি, কাজ করতে পারেনি বলে ওই শাশুড়ি পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি, একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেটি? একদম বাস্তব কথা বললাম আমার বাপেরা। দুই নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। তিন নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আনা ওয়ালাদি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, ও বাপ বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই ছেলে, বাড়ি থেকে যখনও বেরোবে, বাড়ি থেকে যখনও বেরোবে, বুড়ো বুড়ি বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাম্মা এমন জিনিস, আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। এরা বাম্মার মূল্য দেয় না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আজকের বলে যাচ্ছি, বুড়ো বুড়ি বাম্মাকে মূল্যায়ন করুন। বাড়িতে গিয়ে বুড়ো বুড়ি বাপ আর মাকে সেবা যত্ন করবেন। যাদের বাম্মা মারা গেছে, শুক্রবারে বাম্মার কবরটা জিয়ারত করবেন, আর বাম্মার নামে দান খয়রাত করবেন। গরিব ফকির এতিম মিসকিনদেরকে বাম্মার নামে দান খয়রাত করবেন। বাম্মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। অনুরোধ করে বলে গেলাম। চলুন, এখন আমাদের আলোচনা চলছে কার? আল্লাহ। একটু অ্যাঙ্গেলে এলো, কিছু কথা বলে দিলাম, আবার ফিরে আসছি। এখন মায়ের দুধ কয়দিন খাবো? কোরআন বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। ক বছর? 2 বছর পান করতে হবে মায়ের দুধ। এই এখনকার ডিজিটাল মা বের হয়েছে কিছু, দেখবেন ডিজিটাল মা, কি হিন্দু কি মুসলিম, এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি,
2 বছর থেকে 2.5 বছর, ঠিক না ঠিক? আর এখনকার ডিজিটাল মা বের হয়েছে কিছু, দেখবেন ডিজিটাল মা, এরা করে কি দেখবেন, বাচ্চাকে কি হিন্দু কি মুসলিম 6 মাস দুধ খাওয়ায়। কমাস 6 মাস দুধ খাওয়ানোর পর গালে একটা ফিটার ধরিয়ে দেয়। আপনারা ওকে কি বলেন ভাই? ফিটার। ফিটার কি বলেন? ফিটার। কেউ বলে মাইপোস, কেউ বলে মাইপোস, কেউ বলে ফিটার, বা বিভিন্ন ভাষায় বলেন। চলুন, আচ্ছা ওই যে ফিটারটার মুখটা কিসের হয়? প্লাস্টিক নয়, রবারের, তাই তো? ছিদ্র কটা? একটা। কটা? একবার ভেবেছেন? একবার ভেবেছেন আপনারা এখানে বসে? চলুন ভাবনাটা শিখিয়ে দিই আপনাদের। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, যেদিন তুই পৃথিবীর মুখ দেখলি, সেই দিন আমি আল্লাহ যদি তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, বেটা দম ফেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আল্লাহ বলে, বান্দা শোন, তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম কিভাবে, একবার তুই লক্ষ্য কর। বাপের 4টে অঙ্গ, কটা কটা কটা? বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আমি আল্লাহ দিই 5টা, মোট 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তোকে আনলাম। তোর দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা কটা কটা? 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, 4টে অর্গান। দেহের মধ্যে 4টে অর্গান হলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। 1 নম্বর অর্গানটির নাম হলো কি জানেন? ব্রেন। এক হিন্দু মুসলিম ভাইয়েরা ভালো করে শুনে নিন, 1 নম্বর অর্গানের নাম হলো ব্রেন। ব্রেনটাকে আল্লাহ বলছে তুই তোর ব্রেনটাকে ঠিক রাখবি। 2 নম্বর অর্গানটার নাম হলো হার্ট, হার্টটাকে তুই ঠিক রাখবি। 3 নম্বর অর্গানটার নাম হলো কি জানেন? লিভার। কি বললাম? লিভার। এই জন্য ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে। কেন জমে? মেডিকেল সায়েন্স বলছে রেড মিট বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আর একটা হলো তৈলাক্ত খাবার খেলে, মানে তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার সৃষ্টিকর্তা তিনি ভালোই জানেন যে আমার বান্দারা আমার বৈধ খাবারগুলো খাবে, মানে হালাল খাবারগুলো খাবে, যাতে চর্বিও রয়েছে তেলও রয়েছে। আর সেই খাবার খেয়ে ওদের লিভারে চর্বি জমবে, সেজন্য ওর বিকল্পে একটা খাবার আল্লাহ তৈরি করেছে। বলতে পারেন লিভারের চর্বি কমানোর জন্য একটা দামি খাবারের নাম বলতে পারবেন? পেঁপে। পেঁপে হলো লিভারের সবথেকে দামি খাবার, মনে রাখবেন। লিভারের চর্বি জমানোর জন্য পেঁপে খাবার ব্যবস্থা করবেন, পেঁপে খাবেন, বলে গেলাম। চলুন, 4 নম্বর অর্গানটার নাম হলো কিডনি। কি বললাম? কিডনি। কিডনি হলো খুব মারাত্মক জিনিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার কিডনিটাকে ঠিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। আর মেডিকেল সায়েন্স বলছে গবেষণা করে যে একজন পুরুষের বা নারীর, একজন ব্যক্তির সারাদিনে 3 থেকে 6 লিটার পানি তাকে পান করতে হবে। আপনি সারাদিনে ক লিটার পানি পান করেন? 3 গ্লাস পানি খান তো। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সব তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে আর চা খেয়ে কফি খেয়ে রাত কাটিয়ে দেন। তা আপনার লিভারে, আপনার কিডনিতে পাথর জমবে না জমবে কার? একটু ভাবুন। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। এরপরে সৃষ্টিকর্তা বলছে শোন, আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? 9টা ছিদ্র রয়েছে আমাদের দেহের মধ্যে। 9টা ছিদ্র আছে, মনে রাখবেন। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র।
অনেক সময় দেখবেন কত মানুষ মারা গেছে, মারা যাবার পরে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, হয়নি? কত মানুষ মারা গেছে, মারা যাবার পরে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। আবার কত মানুষ দেখবেন মারা গেছে, মারা যাবার পর কি করেছে, চোখটা চেয়ে আছে বড় করে। কত মানুষ মারা গেছে গালটা হাঁ করে আছে, কত মানুষ মারা গেছে হাতটা খিচে কানটা খাড়া হয়ে আছে। একটু ভাবেন, একটু ভাবেন এখানে বসে বসে। এরপরে আসছি, সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। কটা আলাদা? কি কি শুনে নিন। আচ্ছা, স্টেজে যারা বসে আছেন এনারা সবাই পুরুষ, আমিও একজন পুরুষ। এনাদের মধ্যে যা যা আছে, ওনাদের দেহের মধ্যে যা যা অঙ্গ আছে, আমার দেহের মধ্যে তাই তাই অঙ্গ আছে। কিন্তু তিনটে জিনিস ওনার আলাদা, ওনার আলাদা, আমার আলাদা, আপনাদের সকলের আলাদা। তিনটে জিনিস কি কি? এক নাম্বার, এসব কোরআন থেকে গবেষণা করা বের করা জিনিস গো বাপ। এজন্য আপনাদেরকে বলি, আমি একটা তাফসির লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসির যেদিন আপনাদের কাছে এসে পৌঁছাবে, সেদিন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি বাপ, মানুষ চলে যায় কথাটাই রয়ে যায়। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, হয়তো চিল্লে চিল্লে বলছি, এতক্ষণ আপনাদেরকে একটু টেনে হেসে খেলে বিভিন্ন দিক থেকে কথাগুলো বলছি, একটু মাইন্ডে রাখুন, স্মরণে রাখুন, লাভ হবে, লস হবে না। দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। হিন্দু মুসলিম, এই হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা, হিন্দু মুসলিম আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। একই কলের জল খাই, একই রাস্তায় চলাফেরা করি, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই আকাশের তলে থাকি। হিন্দু মুসলিম খবরদার মারামারি করতে যেও না। মনে রেখো, আমাদের আসার রাস্তা হলো একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। খুলে বলি এবার, আসার রাস্তা একটা মানে আমরা প্রত্যেকেই এসেছি বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি। আসার রাস্তা আমাদের একটা, ঠিক না বেটি? যাওয়ার রাস্তা অনেকটা, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ বিষ খেয়ে, কেউ রেল লাইনে মাথা দিয়ে, কেউ আবার আপনার কি বলবো অ্যাক্সিডেন্টে, কেউ আবার স্ট্রোক করে, কেউ আবার বুড়ো হয়ে, ইত্যাদি ইত্যাদি। যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আবার আলাদা। কেউ যায় শ্মশানে, কেউ যায় গর্তে, কেউ যায় কবরে। মাথায় রাখুন, কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেবো, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? এখানে অনেক মানুষ বসে আছে নিজের ব্লাড গ্রুপটা কি তাও জানে না। আজকে আপনাদের বলে যাচ্ছি, আগে ব্লাড গ্রুপটা জেনে নেবেন, আপনার নিজের ব্লাড গ্রুপটা কি ওটা জানবেন। আর একটা কথা বলে যাচ্ছি, বাবা আমাকে শুধু একেবারে মূর্খ ভেবো না বাপ। বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে, আর ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে জড়িত আছে, একজন গভর্নমেন্ট সার্ভিস করি। সেজন্য আপনাদেরকে বলছি, অনুরোধ করে বলছি, বাড়িতে গিয়ে কালকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা জিনিস প্রত্যেকটার নাম এক করবেন। মুসলমানদের একটা সমস্যা হচ্ছে কি, ওরা আধার কার্ডে লেখা আছে আব্দুল গফফার মোল্লা, আবার ভোটার কার্ডে আছে গফফার মোল্লা, আবার রেশন কার্ডে আছে মোল্লা আব্দুল গফফার। ঠিক না বে ঠিক?
এগুলো ঠিক করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি। কেন বললাম বাড়িতে গিয়ে ভাববেন, এখন বলবো না। এমন একটা দিন আসবে, সেদিন আপনাকে কিন্তু আমার এই কথাটা আপনাকে ভাবাবে, লোকটা কেন বলেছিল। বেশি বলবো না, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, এই কাগজগুলো আগে ঠিক রাখবেন। যদি নাম ভুল থাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্টে গিয়ে 100 টাকা কি 200 টাকা নেবে, এফিডেভিট করে রাখবেন যে আব্দুল গফফার যেই ব্যক্তি, মোল্লা আব্দুল গফফার সেই ব্যক্তি। এটা করে রাখবেন, লাভ হবে একদিন, এখন বুঝতে পারবেন না, পরে সময় আসছে খুব তাড়াতাড়ি। সেজন্য আপনাদেরকে একটু ইঙ্গিতে কথা বলে গেলাম, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। চলুন এগিয়ে যাচ্ছি। 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান, ঠিক না বেঠিক? আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। এই হিন্দু, এই হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, যাকে গির্জায় গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি, 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বের হই। সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই বলছে, তোদের খুঁজতে যেতে হবে না রে, আমি কোথায় আছি জানিস? আল্লাহ নিজেই বলছেন। চলুন এই কোরআনে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর খণ্ডে বা পারাতে 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি। এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি। তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে আছি। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আমার মা বোনেরা, মা বোনেদেরকে বলছি, মায়েরা, আপনাদের প্যান্ডেলে প্রচুর মহিলা এসেছেন, যার ফলে আপনারা একটু সামনের দিকে আগিয়ে আসুন, সামনের দিকে আগিয়ে বসুন। প্রচুর মহিলা এসেছেন। আমি জানি কোরআনের মাহফিল শোনার জন্য নারী পুরুষ উভয় থাকে। তো আজকের আমি মেয়েদের সম্পর্কে কিছু আলোচনা রাখবো। মা, একটু ধৈর্যের পরিচয় দিন, একটু ধৈর্যের পরিচয় দিন। আপনারা একটু দয়া করে আগিয়ে